বাংলার নিজস্ব টেরাকোটা শিল্পটি আজ প্রায় অবলুপ্তির পথে। তবে বহু প্রাচীন মন্দির স্থাপত্যের অলঙ্করণে টেরাকোটা মূর্তিফলকের যেসব নিদর্শন এখনও টিকে আছে তা আমাদের গর্বের বিষয়। প্রাচীন রাঢ় বাংলার অন্তর্গত জেলাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন বহু পুরাকীর্তি। লোকচক্ষুর অন্তরালে থাকা এই পুরাকীর্তিগুলোর সন্ধানে বেরিয়ে আজ আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় অভিমুখে। শক্তিগড় থানার অন্তর্গত পুতুন্ডা গ্রামে রয়েছে স্থানীয় চৌধুরী বংশের পারিবারিক এক মন্দির, যা দামোদর জিউয়ের মন্দির নামে পরিচিত। ভূমিতল থেকে বেশ উঁচু একটি ভিত্তিবেদির ওপরে স্থাপিত হয়েছে এই আটচালা মন্দিরটি। তিনটি খিলানযুক্ত মূল প্রবেশপথটি। পূর্বমুখী এই দেবালয়ের সামনের দেওয়ালটি টেরাকোটার অলঙ্করণে সজ্জিত। এই দেওয়ালের ওপরের অংশে আছে রাধাকৃষ্ণের অপূর্ব এক যুগল মূর্তি, আর তার নিচের প্রতিষ্ঠাফলক অনুযায়ী ১৬৭১ শতাব্দ হল এটির প্রতিষ্ঠাকাল। প্রবেশ পথের খিলান তিনটির ওপরে উদ্ভিজ্জধর্মী আর আলপনাধর্মী নকশা, সহস্রদল পদ্ম আর লিঙ্গ সহ প্রতীক শিব মন্দিরও রয়েছে কয়েকটি। ধনুকাকৃতি কার্নিশের নিচে রয়েছে এক সারি ভারবাহক, আর তার নিচে দুই সারি কুলুঙ্গিবদ্ধ ফলকে রয়েছে শৈব সাধু, শিকারী, পাখি, সন্তান কোলে রমণী প্রভৃতি মূর্তি। বাঁকানো কার্নিস থেকে উল্লম্ব কুলুঙ্গির সারিতে রয়েছে বিভিন্ন ভঙ্গিমায় শৈবযোগী, পৌরাণিক দেবদেবী প্রভৃতি মূর্তিফলক। একটি কিন্নর মূর্তিও নজরে পড়ে। ভিত্তিভূমি সংলগ্ন ফলকগুলোতে উৎকীর্ণ রয়েছে কৃষ্ণকথা, তৎকালীন সামাজিক দৃশ্য, শিকার দৃশ্য, রামভক্ত হনুমান প্রভৃতি চিত্রাবলী। এদের মধ্যে বাঁক কাঁধে পণ্য বিক্রেতার মূর্তিগুলি নজর কাড়া। আমরা এখন পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত পুতুঙ্গা গ্রামে চৌধুরী পরিবারের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। সেই মন্দির বংশেরই এক উত্তরসূরি, এই বংশের প্রবীণ সদস্যা। ওনার কাছ থেকে এই মন্দির সম্পর্কে আমরা কিছু তথ্য জানব। আপনার নাম বলুন, আপনার নামটা কি? সাধনা চৌধুরী। আচ্ছা, সাধনা দেবীর কাছ থেকে আমরা এই মন্দিরের কিছু
তথ্য জানবো। এই মন্দির কত বছরের পুরনো? এমনিতে আমরা যা শুনেছি, ওই যে বললাম 450 তো বহুকাল আগে শুনি, আসার পরেই শুনেছি। এখন এতদিনে নিশ্চয়ই আরও বেশি হয়েছে। আচ্ছা, তাহলে এমনিতে শকাব্দ হিসেবে আপনারা বলছেন যে 250, কিন্তু ওটা ওইটাই ছিল, কিন্তু ইয়ে তারিখ লেখা যাই ছিল হোক, আমরা তার হিসাব করে লিখে নেব। আচ্ছা, এই প্রতিষ্ঠাতা কে বলতে পারবেন? না। প্রতিষ্ঠাতা কে বলতে পারবেন না। কারণ আমার মানে শ্বশুরের যে বাবা, উনি গত হওয়ার পর আমার বিয়ে হয়েছে। আচ্ছা, আপনাদের আদি নিবাস কোথায় ছিল? মানে এই চৌধুরী পরিবাররা কি এই পুতুঙ্গা গ্রামেরই নাকি পুতুল গ্রামেরই ও পাড়ায়। আচ্ছা, ও পাড়ায় মানে? ওই শিবতলায় যে দুর্গা ঠাকুর হয়, ওরই পাশের ওইদিকে জায়গাটা। মানে পুতুঙ্গা গ্রামেই? পুতুল গ্রামে তো বটেই, আচ্ছা। শিবতলা। আচ্ছা, ওনারা কি ব্যবসায়ী ছিলেন না জমিদার ছিলেন? না, জমিদার, হ্যাঁ জমি ছিল, 160 বিঘে জমি ছিল, বেশি না। আচ্ছা আচ্ছা, জমিদার আর কি, হ্যাঁ, জমিদার টাইপের ছিল। ওই রকমই ছিলেন আর কি। আপনাদের এই মন্দিরে কোন দেবতা আছেন? হ্যাঁ, কোন দেবতার মূর্তি পূজা? দামোদর, মানে দামোদর। দামোদর মনসা। আচ্ছা, দামোদর মানে নারায়ণ, হ্যাঁ হ্যাঁ, শিলারূপে তো? শিলামূর্তি, হ্যাঁ বেশ বড়। দামোদর মানে বড় হ্যাঁ হ্যাঁ, শিলামূর্তি। হ্যাঁ। আর ওই পাশে মনসার মনসা মূর্তি। 12 মাস ওটা নিত্য সেবা হয়। আচ্ছা, দামোদর, মনসা, ওখানে বুড়ো শিব, কেন্দ্র শিব, ওখানে মা রক্ষা কালী পুজো। না, ওই ওগুলো কথা সব বলছি না, আমি এই এখান মন্দিরটার থেকে কথা বলছি। এই মন্দিরে শুধু দামোদর আর মনসা? মনসা। আচ্ছা, নিত্য সেবা ছাড়া আর বিশেষ কিছু হয় কি? হ্যাঁ হয়, জন্মাষ্টমীতে হয়, আচ্ছা ওই বৈশাখ মাসে বৈকালিকের এসব হয়। আচ্ছা, এই মন্দির তো সংস্কার করা হয়েছে দেখতে পাচ্ছি, তা এর ব্যয়ভার বহন করে কি আপনারা? সবাই, মানে আমাদের চৌধুরীরা? চৌধুরী বংশের সব। কোনো ট্রাস্টি করা নেই? হ্যাঁ, না না না, কোনো আচ্ছা। ট্রাস্ট নেই। আচ্ছা আচ্ছা, আপনারা নিজেরাই করেন? হুম, কতদিন আগে এটা সংস্কার হয়েছিল? এইটাতেই 2 বছর হচ্ছে। 2 বছর হলো। 2 বছর ধরে। এর আগে এই দাদু একবার করেছিল, হ্যাঁ, আর তার আগে একবার হয়েছিল। না, দাদু তো তার অনেক আগে করেছে, তারপরে ওই যে লেখা আছে। আর এই তারপরে বুড়োদা সেই সবাইকে নিয়ে, সেসবগুলো আমাদের একটু একটু সবই করে করা আমাদের হয়েছিল, full repair আমাদের এখন সবাইকে করা নিয়েই এইসব হয়েছে। টাকা সকলকার বাড়ি থেকেই টাকা নিয়ে। প্রবেশ পথের খিলান স্তম্ভগুলোতে আর অর্ধস্তম্ভের গায়ে থাকা মূর্তি ফলকে উৎকীর্ণ রয়েছে সিদ্ধি প্রস্তুতকারী শৈব উপাসক, মা দুর্গা প্রভৃতি। তবে অনেক মূর্তিফলকে নোনা লেগে ক্ষয়ে যাওয়াতে এখন আর সেগুলো বোঝা যায় না। এখানে থাকা ছোট ছোট ভারবাহকের মূর্তিগুলো ভারী সুদৃশ্য। মূল প্রবেশপথের পরে অলিন্দ পেরিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে হয়। গর্ভগৃহের দরজার ওপরেও আলপনাধর্মী নকশা আর ফুলকারি ফুটিয়ে তোলা রয়েছে পোড়ামাটির শিল্প ভাস্কর্যের মাধ্যমে। এই প্রবেশ দরজার দুপাশে দুটি প্রতীক দরজার ওপরের উদ্ভিজ্জধর্মী নকশাগুলি অসাধারণ। এছাড়াও এখানে প্রস্ফুটিত পদ্ম আর লিঙ্গসহ প্রতীক শিব মন্দিরও আছে বেশ কয়েকটি। প্রায় 350 বছরের প্রাচীন এই দেবালয়টিকে বছরখানেক আগে সংস্কার করে রং লাগানো হয়েছে। গঠনগত দিক থেকে বেশ ভালো অবস্থায় রয়েছে সুপ্রাচীন এই মন্দিরটি। মন্দির দর্শন শেষে আবার আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।